হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? প্রতিদিনের মতন আজকে চলে এসেছি আপনাদের কাছাকাছি মনের জানলা খুলে এক রাশ ফুলের শুভেচ্ছা দিলাম আপনাদেরকে। ভালো আছেন? ভালো থাকবেন। ভালো থাকতেই হবে, তাহলে আমার ভিডিওটা দেখবে কে? আসল কথায় ফিরে আসি। এখনকার যুগ হচ্ছে বর্তমান, অতীত ঘেটে কেউ দেখে না। কয়েকজনকে পাবেন আপনি, এই যে বয়স্ক মানুষগুলো যখন আমার চোখের সামনে দিয়ে যায়, ভালো যাচ্ছে হসপিটালে দেখাতে যে কোনো একটা প্রবলেমের জন্য, যে বয়স্ক মানুষরা দেখে মনে হয় আর ফিরে আসবে না, সত্যি ফিরে আসে না। কি হয়ে যায় কে জানে, এরকম আমি বেশ কয়েকজনকে দেখেছি। জানেন আপনারা, হসপিটালে গিয়ে ভর্তি হয়ে আর ফিরে আসে না। মানে এই বয়স 60, 70, 80 এরম বয়স হবে, হসপিটালে গিয়ে ফিরে আসে না। আমার মনে হয় এটা মনে হয় ওরা যেন মেরে ফেলে দিয়েছে। এটা আমার মনে একটা ধন্দ হয়, কেন জানি না। আপনার মনে কি সেটা হয় বুঝি? বুঝতে পারি না কেন এরকম হয়। অতীতকে ভুলে মানুষ বর্তমানের দিকে ছোটে। তাই অতীতে ঘটে যাওয়ার যে ঘটনাগুলো, সেগুলো পাতা উল্টে কেউ দেখতে চায় না। মনে হয় পৃথিবীর ইতিহাসটা যেন বদলে দেবে। এখনকার যুগের ছেলে মেয়েদের সেটাই হয়েছে, যারা 18+, 19+, 20+, অতীত ভুলে গিয়ে বর্তমান নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা চাই না। আমাদের ভিতরে রাজনীতি করে কী লাভ হবে? নিজে খেটে খেতে হবে, নিজের ভাত নিজে খেতে হবে, নিজের অন্ন বস্ত্র সব কিছু নিজের ক্রয় করতে হবে, তাই তো? তা খেটে খাওয়া মানুষের রিকোয়েস্ট করছি আপনাদেরকে, রাজনীতি করবেন না। অনেক দাঙ্গা, অনেক মারামারি, অনেক কিছু হয়। বাংলাদেশে কত কিছু হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। মানুষগুলো এত হাহাকার করছে, এত চিল্লাচিল্লি করছে, কত মানুষ মারা যাচ্ছে। চাই না ওরকম অশান্তি, শান্তিপূর্ণ দেশ চাই। আমার কথা হচ্ছে, যারা তোমার ভাত কেড়ে নিচ্ছে, আমার কথা, যারা তোমার ভাত কেড়ে নিচ্ছে তাদের ভাত তুমিও কেড়ে নাও, তাই বলে মেরে ধরে নাও। সময় আছে, সময়ে করে এই সুযোগটা না, এই গন্ডগোলের সুযোগটা না সবাই সবাই যে যার মতন ফয়দা নেয়। কেউ ছেলে বাবার সঙ্গে, বাবা ছেলের সঙ্গে, ভাই ভাইয়ের সঙ্গে, প্রতিবেশী তার প্রতিবেশীর সঙ্গে, যে যতটা কেড়ে করে নিয়ে থাকতে পারে। না, এটা করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে আপনাকে। এটাই হচ্ছে আমার কথা। তাই বলে মারামারি তো আমি চোখে দেখতে পাই না। এত কষ্ট মানুষের, এত দুঃখ সত্যি সহ্য করতে পারি না আমি। মানুষ টিভি যখন খুলি, মিডিয়া যখন দেখে আমার খুব কষ্ট হয়। এই মানুষগুলো কী করছে? কিছুদিন আগে একটা খবরে দেখলাম, আমাদের বাংলাদেশের মানুষ, মানে অনেক অনেক মানুষ, অনেক ভিড় বর্ডারের দিকে, ভীষণ ভিড়। কী বলবো, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, খালি ইন্ডিয়ায় ঢুকলো, ওগুলো আমাদেরকে বাঁচাও। কেন? নিজের দেশে নিজে থাকো, লড়াই করো, তোমরাও কিন্তু কম না। তাহলে সংখ্যাটা তো দেখলাম, তো টিভিতে মিডিয়াতে দেখলাম সংখ্যা অনেক, আন্দোলন করছো, 8 দফা আন্দোলন করছো, তো করো, অসুবিধা নেই। তবে নিজের দেশে আঁকড়ে ধরে পড়ে থাকো। যেটুকু সম্পদ আছে, যেটুকু আছে, সেটা তোমার আছে, অন্য কিছুই না। কী হবে নিজের দেশে, পরের দেশে, নিজের দেশ থেকে অন্য দেশে কি কিছুই হবে না। নিজের দেশে থাকো, যেটুকু আছে সেটুকু কামড়ে থাকো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমাকে নিয়েই আঁকড়ে থাকবো। মরতে হলে বাংলাদেশে মরো, অসুবিধা নেই। নিজের দেশকে ছেড়ো না, এটা আমার রিকোয়েস্ট প্লিজ। যারা আজকে নিজের দেশকে ছেড়েছে, নিজের মাতৃভূমি জন্মভূমিকে যারা ছেড়েছে, নিজের মাটিকে ছেড়েছে, তাদের কত কষ্ট জানেন? তারা আফসোস করে যে আমার সোনার বাংলাকে আমি ছেড়ে আসলাম। গ্রামে মনে হয় গেলে খেতি খামারি করে মনে হয় দিন চলে যেত, ভালোই থাকতো। শহরে থাকার থেকে গ্রামে থাকাটা অনেক শান্তি। গ্রামের মানুষজনের মনটা খুব ভালো হয়, ভীষণ ভালো।
কিন্তু কয়েকজন এতটা খারাপ, এতটা জঘন্য, সে বলার মতন না। একজন যদি খারাপ হয় তার সাথে যেন 10 জনও খারাপ হয়। যাই হোক, আমি অন্যদের কথা উল্লেখ করলাম না। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন প্লিজ আপনারা। কারণ আমি এত কষ্ট দেখতে পাই না কারো, এতটা কষ্ট হয় বলার মতো না। ভিতর থেকে না আলাদা রকম ফিল হয় যে মানুষগুলো এতটা কষ্ট করছে, এতটাই কিছু করছে, ওদের জন্য কেউ করছে না। আমি আমি অন্যের পিছনে কিছু করতে চাই, কিন্তু আমি মহিলা মানুষ, মেয়ে মানুষ, আমার হাত পা বাঁধা। আমার পিছনেও কিছু মানুষ আছে, যে আমি মানুষের কিছু করতে চাইলে আমার কাছে টাকা নেই, আর আমি ডিপেন্ড করি অন্য কারোর জন্যে, ডিপেন্ড করি, আমাকে ডিপেন্ড করে বাঁচতে হয়। তা আমি নিজেই নিজেরটা যদি না জোগাড় করতে পারি, অন্যকে কী করে সাহায্য করবো, অন্যকে কী করে করবো। কিন্তু আপনারা হয়তো বলবেন ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় যদি আমার নিজের কিছু থাকতো, আমার অন্যের পর যদি ডিপেন্ড না করতে হতো, নিজের প্রতি নিজে যদি ডিপেন্ড করতে পারতাম, তাহলে অবশ্যই আমার যদি অনেক টাকা পয়সা থাকতো আর আমি যদি নিজের পর নিজে ডিপেন্ড করতাম, তাহলে দেখিয়ে দিতাম আপনাদেরকে যে মানুষ কতটা ভালো হতে পারে, মানুষ কতটা মানুষের জন্য প্রাণ দিতে পারে। কিন্তু সেই ক্ষমতা নেই। হয়তো আমি বড় কথা বলছি, আপনারা ভাববেন যে কিছুই করতে পারবে না। এটা যার যার মনের বিকৃতি, মনের এক একটা ইচ্ছা। আচ্ছা, আজকে এইটুকুই রাখি। ভালো থাকবেন, নজর রাখবেন সবার দিকে, ঠিক আছে? তবে কেউ কাউকে মারধর করবেন না, হিংসা করবেন না। 2 দিন পরে মরে যেতে হবে, সব ছেড়ে রেখে। কিচ্ছু যাবে না সঙ্গে।